শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল সকাল স্টার্ট করছি। আমি, আমার বরমশাই, আমার মেয়ে তিনজনে করে যাচ্ছি একটু বাজারে। আজকে তো আমিষ খাবার দিন, তো আমিষের মধ্যে কি নিয়ে আসবো যাই আগে বাজারে, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে আজকে পুরো দিনটা কি কি করছি, কি রান্না করব, কি করব, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর কেমন ভিডিও হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো এবার যাই, আর বেশি বকবক করবো না। রোদ চলে এসছে, কালকে রাত্রিবেলা এত জোরে বৃষ্টি, কিন্তু কোনো লাভ নেই। আজকে সকাল সকাল তো রোদই, যেরকম সেরকম রোদ হচ্ছে। তো চলো যাই, আগে বাজারে যাই, আসলে আবার আপনার গাড়ি বের করছে। তো চলো বন্ধুরা, এখন আমরা বাজারে বেরিয়ে গেছি। একেবারে বাজারে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মাছের মার্কেটে। আর এখানে অনেক কিছু অপশন আছে, তুমি যেটা পছন্দভাবে নিতে পারো। এখানে মটন থেকে আরম্ভ করে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে চিকেন, ডিম, কাঁকড়া, সব কিছু আছে। তা আমাদেরকে কাঁকড়া নিতে খুব ইচ্ছে ছিল, কিন্তু সব শেষ হয়ে গেছিলো লাস্টের দিকে। দেখো এরকম ছোট ছোট সাইজের ছিল। তো আমার মেয়ে তো খুব পছন্দ করে কাঁকড়া খেতে। তো তাই জন্য ওর বাবা বলল যে চলো কিছু না হলে অল্প দেখে নিয়ে যাই মেয়ের জন্য। আপাতত মেয়ের জন্য অল্প দেখে নিয়ে এসেছিলাম, তারপরে আমাদের জন্য মাংস নিয়ে এসেছি। তবে এখানে দেখো চলে এসেছি মেয়ের জন্য একটা ড্রয়িং বুক কিনতে। ওর ড্রয়িং বুক মানে ঘরে যেটা ও বসে বসে ড্রয়িং করে, সেই বইটা শেষ হয়ে গেছে। তাই জন্য ওর জন্য একটা ড্রয়িং বুক নিতে চলে এসেছি। তো বন্ধুরা, এখন আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেই আগে রান্নার কাজে লেগে পড়েছি। এখানে মশলা বেটে দিয়েছি, তারপরে পেঁয়াজ, আলু, টমেটো সব কিছু কেটেছি। তারপরে ওইদিকে আমিষ যা এনেছিলাম, মাংস, কাঁকড়া, ওইসব ধুয়ে পরিষ্কার করতে হয়েছে। আর এর মধ্যে ভিডিও আর বানাইনি। আজকে রান্নার ভিডিও কোনো নিইনি, কেননা আজকে একটু ব্যস্ত ছিলাম। তার মধ্যে ক্যামেরা করাটা খুব কষ্টকর হচ্ছিল। তাই জন্য যতটা পেরেছি ততটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনারা বুঝতে পারবেন আমার কথাটা। তারপরে এখানে আমরা চলে এসেছি লঞ্চের দিকে। এখানে দেখো একটা সবজির একটা তরকারি মতন করেছিলাম, মাখো মাখো। আর এখানে মাংস তরকারি, ভাত, আর সঙ্গে কাঁকড়া তরকারিটাও আছে। তো এই দিয়ে আমরা আজকে লঞ্চ করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এদিকে দেখো বন্ধুরা, লঞ্চ তো শেষ হয়ে গেছিলো। তারপরে একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি সন্ধ্যেবেলা দিকে। দেখো কত জোরে মেঘলা হয়ে এসছে। দিনের বেলা তো অনেক জোরে রোদ হচ্ছিল, এখন কত জোরে মেঘ হয়েছে। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে, কিন্তু হয়নি। এরকমই মেঘ হয়েছিল, তারপরে বাতাস দিয়েছে, বৃষ্টি কোথায় চলে গেছে। আর এদিকে আমার মেয়েকে দেখো সন্ধ্যেবেলার দিকে ও রান্না করতে বসে গেছে। ও সবসময় এরকম রান্নাবাটি যেটা যা থাকে, ঘর থেকে বাইরে বের হয় না অবশ্যই। একা মানুষ তো কোথায় যাবে, কেউ বন্ধু বান্ধবও নেই। তো একা বসে বসে এরকম সারাদিন ও খেলা করতে থাকে। পড়ার টাইমে পড়াশোনা করে, আবার খেলার টাইমেও খেলা, এরকম একা একা করতে থাকে।
তো চলো যাই হোক, ও এখন খেলাধুলা করছে। আমি এখন যাব সন্ধ্যাবেলা দিকে কিছু টিফিন বানাবো, ওকেও দিব, তারপর আমি নিজেও খাবো। তো চলো আগে টিফিনটা করে নিই, তারপরে আবার রাত্রে ডিনারের দিকে যাব। কি আজকে ডিনারে হচ্ছে ওটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে এখানে আমি ডিনারটা বানিয়ে নিয়েছি, এখানে পরোটা বানিয়েছি। আজকে একটু দেরি হয়ে গেছে, আটা ছিল না, বর্মশাই নিয়ে আসলো বাজার করে, তারপরে বানিয়েছি রুটি। আর এখানে একটা তরকারি নিয়ে এসছে বর্মশাই, যেটা হচ্ছে এটা হচ্ছে পনিরের তরকারি। হ্যাঁ, এটা হচ্ছে পনিরের তরকারি, আর হচ্ছে সঙ্গে মিষ্টিও আছে। আর এটা দিনের বেলা আমি যে সবজিটা মাখা মাখা করে করেছিলাম ওইটাও রয়ে গেছিলো। তো চলো আজকে ডিনারটা এটা দিয়ে হবে। চলো বন্ধুরা, আজকে ভিডিও এতটা অবধি থাক, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তো চলি, গুড নাইট, জয় জগন্নাথ, রাধে রাধে, আবার দেখা হবে।